2025-এর শেষের দিকটা একদম বিভীষিকাময় হবে। 2025-এর শেষ দিকটা আপনারা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাটান। মহারাজজি, আমরা 2025-এর শুরু থেকেই দেখতে পাচ্ছি বিভিন্ন রকম বিপর্যয়, মানবিক বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়, বিভিন্ন মানুষের মৃত্যু, মিছিল, যুদ্ধ, বিভিন্ন পরিস্থিতি হচ্ছে। এখনো পর্যন্ত প্রায় দেখতে গেলে 2.5 মাস এখনো বাকি রয়েছে। আর কি কি সম্মুখীন হতে চলেছে মানুষ? 2025-এর শেষের দিকটা একদম বিভীষিকাময় হবে। সব গ্রহের পজিশন বিচার করে আমাদের সিদ্ধান্ত এটাই যে 2025-এর শেষ দিকটা আপনারা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাটান। বিশেষ করে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বর এবং পরের বছর 2026-এর জানুয়ারির মিডল পর্যন্ত অত্যন্ত খারাপ সময়। চতুর্দিকে ঝড়, জল, ঝঞ্ঝা, শৈত্যপ্রবাহ, ভূমিকম্প, এইরকম প্রাকৃতিক বিপর্যয় হবে। রাজনৈতিক উত্থান পতন, পালা বদল সারা পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় ঘটতে থাকবে। বড় বড় রাজনৈতিক নেতাদের যে শক্তির উৎস সেটা বিঘ্নিত হবে। মানুষের পরস্পরের মধ্যে যে মানবিক সম্পর্ক আছে তার অবনতি হবে। সর্বোপরি আর্থিক টানাপোড়েন, অর্থাৎ আমাদের অর্থনীতির বাজারে দারুণ আর্থিক মন্দা দেখা দেবে। সেই সঙ্গে সঙ্গে রাজনৈতিক অস্থিরতা এবং ধর্ম জগতে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি হবে। যারা অধার্মিক, যারা ভণ্ড, পাপী, নষ্ট, তাদের উত্থান এ বছরের শেষ দিকে একদম সুচিহ্নিত হয়ে যাবে। তবে একটাই আশার কথা যে এই অরাজকতা এবং ধর্মজগতে এই বিভ্রান্তি এটা কিন্তু চিরস্থায়ী হবে না। ঠিক পরের বছর জানুয়ারির 15 তারিখের পর থেকে যেখানকার যত ভণ্ডরা তারা কিন্তু আচ্ছা জব্দ হয়ে যাবে। অতএব 2025-এর শেষ দিকটা আমাদের ভীষণ সতর্কতা সঙ্গে কাটাতে হবে, ইষ্টনিষ্ঠ হয়ে কাটাতে হবে, ভগবৎ পাদ পদ্ম অনুসারী হয়ে আমাদের চলতে হবে। আর মনে রাখবেন, যারা ধর্মপথ অনুগামী তারা বাঁচবে, যারা ধর্মপথ অনুগামী নয় তারা নানানভাবে বিপর্যয়ের সম্মুখীন হবে। মহারাজজি, কি কি বিষয় পথ অবলম্বন করা উচিত এই মুক্তি পাওয়ার জন্য? এই দারুণ যে সার্বিক বিপর্যয়, কি আর্থিক, কি মানসিক, কি সামাজিক, কি রাজনৈতিক, এর থেকে আমরা কে না বাঁচতে চাই। 2025-এর শেষ দিকটা যদি মোটামুটি নির্ঝঞ্ঝাট করতে চাই তাহলে এটা শোনা মাত্রই আপনারা প্রতিদিন একটি করে ঘিয়ের প্রদীপ আপনার ঘরে জ্বালুন দেবতার সামনে। আর যে প্রদীপটি জ্বালবেন তার নিচে একটু জব দিয়ে দেবেন। একটি পাত্রে জব দিয়ে তার ওপর প্রদীপটা রেখে দেবতার দিকে অভিমুখ করে প্রদীপ জ্বালুন। সেই সঙ্গে সঙ্গে প্রত্যহ চেষ্টা করুন আপনার সামর্থ্য মতো গরিব, দুঃখী ইত্যাদি যারা নিম্নবর্গীয় মানুষ রয়েছেন, যাদের অভাব অভিযোগ রয়েছে, তাদেরকে প্রতিদিন কিছু দেওয়ার। আর যেহেতু প্রতিদিন দিতে হবে, আপনার সামর্থ্য অনুযায়ী সেটা আপনি নিশ্চিতভাবে দেবেন। সেই সঙ্গে সঙ্গে যারা ল্যাংড়া বা খোঁড়া, অন্ধ বা খঞ্জ, তাদেরকে কিছু খাবার ব্যবস্থা দিন শনি মঙ্গলবার করে। আপনার সামর্থ্য মতো কিছু খাদ্যদ্রব্য তাদের হাতে তুলে দিন। যারা বিদ্যা শিক্ষার সঙ্গে জড়িত, ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, তারা যদি এই বছরের শেষ দিকটা মোটামুটি নির্ঝঞ্ঝাটে কাটাতে চান তাহলে অতি অবশ্যই গঙ্গা জলে খানিকটা জব দিয়ে তার দ্বারা প্রত্যহ শিবের অভিষেক করুন। অন্তত ওং নমঃ শিবায় মন্ত্রে বা নমঃ শিবায় মন্ত্রে শিবের মাথায় জল ঢালুন। যারা বাণিজ্যিক উন্নতি চাইছেন কিংবা
মনে করছেন যে এই বছরের শেষটা যে বিরাট বাণিজ্যিক একটা বিপর্যয় হতে পারে, তার থেকে আমি নিজেকে বাঁচিয়ে রাখতে চাই। একটি লাল শালুর মধ্যে হলুদ দিয়ে রাঙানো আতপ চাল 1 মুষ্টি দিন, তার মধ্যে 2টো কড়ি দিন, একটি হলুদের টুকরো দিন, একে বেঁধে আপনার ব্যবসার জায়গায় রেখে দিন। দেখুন আপনার বাণিজ্যের যে অবশ্যম্ভাবী বিপর্যয়ের সম্ভাবনা ছিল সেটা ঠেকানো যাবে। যারা দাম্পত্য বিভিন্ন সমস্যায় বা প্রেম প্রণয়জনিত সমস্যায় ভুগছেন, তারা 2টি পদ্ম ফুল সাদা কাপড়ে জড়িয়ে, একটি লাল এবং একটি সাদা পদ্ম, একটি সাদা কাপড়ে জড়িয়ে প্রবাহিত জলে, স্রোতের জলে, নদীতে, গঙ্গায় ভাসিয়ে দিন প্রতি রবিবার করে। যদি অতিরিক্ত শীতের কারণে পদ্ম না পাওয়া যায়, তাহলে একটি জবা এবং একটি করবী পুষ্প একত্রিত করে ওই সাদা কাপড়ে বেঁধে প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারেন। যারা মনে করছেন গৃহ শান্তি রক্ষা করবেন, তাদের বলবো প্রত্যহ তিল তেলের প্রদীপ জ্বালুন। এই বছরের শেষ দিকটা রোজ আপনি যে প্রদীপ জ্বালেন সেই প্রদীপটা তিল তেলের করে দিন। তিল তেলের প্রদীপ জ্বালুন, সব দিক থেকে মঙ্গল হবে। যারা কেবলমাত্র শান্তি চাইছেন তাদের জন্য বলবো প্রত্যহ আপনি আপনার যে দেবস্থান, সেটা ঠাকুরের সিংহাসন হতে পারে, আপনার ঘরের কোনো পবিত্র তাক হতে পারে, বা আপনার গৃহ মন্দির হতে পারে, সেখানে গণেশজিকে দূর্বা এবং চন্দনের তেল একটু করে মাখিয়ে দিন প্রত্যহ। দেখুন এই বছরের শেষে যে বিপর্যয় ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সেই বিপর্যয়ের তাণ্ডব থেকে আপনি অনেকটা মুক্ত হয়ে যাবেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।